সমস্ত দর্শকরা এটিভি নিউজ 24 পক্ষ থেকে সবাইকে সাদর আমন্ত্রণ, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের এটিভি নিউজ 24 পক্ষ থেকে একটি সুন্দর নতুন ভিডিও দেখাবো। এটা হচ্ছে ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ড উপজেলার হরিশপুর গ্রামের একজন সাধক পাঞ্জুসা তাদের সাধু অনুষ্ঠান হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এটিভি নিউজ 24 পক্ষ থেকে। দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। নতুন ভিডিও পেতে সাথে থাকবেন। দেখতে পাচ্ছেন এটিভি নিউজ 24 অনেক সাধু তারা তাদের ব্যক্তিগতগুলো একে অপরের সাথে বিনিময় করছে। এখানে পাঞ্জুসা একজন নাম করা সাধক, তিনি হরিণাকুণ্ড উপজেলার তাদের সাধু, গুরু, বৈষ্ণব সহ অসংখ্য ভক্তবৃন্দ এখানে বিভিন্ন দেশের প্রান্ত থেকে আগমন করতেছে। এই সাধু প্রান্তে দেখতে পাচ্ছেন দামোশের একজন সাধক আলমডাঙ্গা, এখানে আরও একজন সাধকের মাজার দেখতে পাচ্ছেন এটিভি নিউজ 24 ক্যামেরায়। সাধুদের সেবার জন্য পাক করা হচ্ছে খাবার। এখানে অনেকেই স্বেচ্ছাশ্রম হিসেবে খাবার রেডি, তৈরি, প্রস্তুত সহ কিছু সাধু বসে আছে নিজের বিশ্রামের জন্য। তারা তাদের মনের কথাগুলো ব্যক্ত করছে। দেখতে পাচ্ছেন এটিভি নিউজ 24 পক্ষ থেকে। দর্শক বলে দেখুন, আপনারা এটিভি নিউজ চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, তারা দ্রুত সাবস্ক্রাইব করবেন। স্ত্রী বলে, তুমি কেন চিন্তা করছো? আমাদের ঘরে তো ছোট বাচ্চা আছে, আমারও তো সন্তান আছে। আমাদের ঘরে দরদিরা, আমার সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দ একটু এদিকে লক্ষ্য দিবেন। আমাদের ঘরেই তো সন্তান আছে যার নাম বিশুকেতু হয়। এই বিশুকেতুকে জবাই করে আমি দয়ালের সেবাই দিব। তুমি দয়ালকে বলে আসো তাই। বিশুকেতু খেলা করছিল, কর্ণ রাজা ধরে এনে বিশুকেতুকে জবাই দিল। মাথাটা রেখে দিল, পুরাই অঙ্গটা রান্না করে প্রভুর সামনে সেবা। কর্ণ বলে, প্রভু সেবা নেই। আমি সেবা নিব না। কেন? তুই মাথাটা কোথায় রাখছিস? এই মাথা দিয়ে মুড়ি ঘন্ট আমি খুব পছন্দ করি। তুই এই মাথা দিয়ে যখন মুড়ি ঘন্ট করে এনে আমার সামনে সেবা দিবি, তখনই আমি সেবা গ্রহণ করব। স্ত্রীর কাছে চলে গেছে কর্ণ রাজা, বলে প্রভু তো সেবা দিচ্ছে না। বলে কেন? বলে সেবা দিলে পরিপূর্ণ ভাবেই সেবা দিতে হয়। দয়াল প্রভু মাংস তো খাবে, কিন্তু এই মাথা দিয়ে মুড়ি ঘন্ট আমার দয়াল খুব পছন্দ করে। কর্ণ রাজার স্ত্রী বিশুকেতুর মা বলে, আমি মাথাটা রেখেছিলাম কেন জানো? যখন আমার বিশুকেতুর কথা মনে হবে, আমি ওই সময় আমার বিশুকেতুর এই মুখমণ্ডল দিয়ে
দিয়েছি তখন দিয়ে দয়ালের সামনে সেবা দিল। দয়াল বলে, আমার না ছোট ছোট বাচ্চাদের সাথে সেবা করতে খুব ভালো লাগে। রাজা কর্ণ বলে, প্রভু আমি কোথায় পাবো এখন ছোট বাচ্চা? বলে, যাও না, তুমি দেখো, রাস্তায় গিয়ে দেখো, তুমি গেলেই পাবে। স্কুলের মাঠে চাই, অঝার ধারায় বৃষ্টি হচ্ছে, মাথায় ছাতি দিয়ে একটি বাচ্চা দাঁড়িয়ে আছে স্কুলের মাঠখানায়। পিছন ফিরে দাঁড়িয়ে আছে ছাতা নিয়ে। পিছন থেকে কর্ণ এবং তার স্ত্রী বলে, ও বাচ্চা, তুমি কি আমার সাথে আমাদের বাসায় যাবে? বলে, কেন? বলে, আমার প্রভু একা একা সেবা করবে না ছোট বাচ্চা ছাড়া, তুমি চলো আমার সাথে আমাদের বাসায়। বিশুকে তো ফিরে বলতেছে, বাবা আমি যে তোমাদের সন্তান। বিয়ে ধরে কান্না করে বাড়ি নিয়ে এসে দেখে প্রভু আর নাই। তাই প্রভু তখন স্বপ্ন যোগে দেখাইল কর্ণ রাজাকে, কর্ণ তুই আজ থেকে এই পৃথিবীর মধ্যে তুই শ্রেষ্ঠতম ভক্তের খাতায় পরিপূর্ণ হলি। কারণ গুরু ভক্তকে অনেক পরীক্ষা করে বাবা, সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সহজ কথা নয়। তাই দয়াল ভজন সাধনা কিছুই করতে পারলাম না জীবনে। আমার কুতুব চাঁদের নাম, আমার দয়াল চাঁদের নাম যেন আমি সদা সর্বদাই জপনা করতে পারি, জপনা করতে করতে যেন